তো আমরা শিখেছিলাম যে x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n যদি হয় তাহলে তার ফর্মুলা কি? ফর্মুলাটা ছিল x টু দি পাওয়ার n, প্রথমে ফেলবো, লাস্টে হচ্ছে y টু দি পাওয়ার n, তারপরে হচ্ছে প্লাস nc1, এবং এখানে যেহেতু y নাই তার মানে y পাওয়ার হচ্ছে 0, সো এখানে y পাওয়ার 1 বাড়বে। এখানে x এর পাওয়ার 1 কমবে, n-1, আর y এর পাওয়ার 1 বাড়বে। এক্স্যাক্টলি তার পরেরটায় কি হবে? এখানে nc2 অর্থাৎ x এর পাওয়ার এইখান থেকে, এই যে এইখান থেকে 1 কমবে, তাহলে হবে হচ্ছে n-2, আর এখানে হচ্ছে y এর পাওয়ার 1 বাড়বে, তার মানে হচ্ছে y স্কয়ার, তাই তো? এবং সেম ভাবে আবার যদি আমরা নেক্সট টার্মে যাই তাহলে এটা হবে nc3 এবং x টু দি পাওয়ার n, মানে আগেটা থেকে 1 কমবে, তার মানে n-3, আর y এর পাওয়ার 1 বাড়বে। এভাবে চলতে থাকবে যতক্ষণ না এই y টু দি পাওয়ার n, অর্থাৎ এর আগের টার্মটা কত হবে? এক্স্যাক্টলি এর আগের টার্মটা হবে এখানে, দেখো একটু চিন্তা করে উল্টা করে লেখো, আমরা কালারটা চেঞ্জ করে নিই মনে রাখার জন্য। এই যে y টু দি পাওয়ার n-1, কারণ না এটার আগের টার্মটা হচ্ছে y টু দি পাওয়ার n-1, আর এখানে কমতে কমতে হবে মাত্র একটা, তার মানে এখানে হবে n-1, ঠিক আছে? এই হচ্ছে আমরা শিখেছিলাম। তা আমরা তারপর আরেকটা শিখেছিলাম হচ্ছে এখানে n এর ভ্যালু যত হবে, যেমন সাপোজ a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? তাহলে এখানে n কত? n এর ভ্যালু হচ্ছে কত? n এর ভ্যালু হচ্ছে 2, আর এখানে নাম্বার অফ টার্মস কটা? 3টা, তার মানে কি নাম্বার অফ টার্মস হচ্ছে 3টা, তার মানে হচ্ছে ইকুয়াল টু n+1, অর্থাৎ n এর ভ্যালু যা থাকবে তার চেয়ে এখানে একটা বেশি টার্ম থাকবে, এবং এটাকে বলা হয় এক্সপানশন। হ্যাঁ, এটা তো আমরা আগে শিখছিলাম, এক্সপানশন অর্থাৎ রেজাল্টটাকে পাওয়ারের জন্য যে রেজাল্টটা আসে সেটাকে বলা হয় এক্সপানশন। তো এখন আমাদের যে এই 1 নম্বর এমসিকিউটা দেখো, এখানে আমরা এটাকে সিম্পলিফাই করলে, যেহেতু আমাদের বায়োনোমিয়াল লাগবে, তাই না? বায়োনোমিয়ালের ক্ষেত্রে আমাদের এই রুলসটা অ্যাপ্লিকেবল। এখন দেখো এখানে যদি আমরা স্কয়ার করি, ঠিক আছে, তাহলে এখানে a স্কয়ার প্লাস 2ab, হ্যাঁ 2 এর সাথে এখানে তো 1 চিন্তাই করতে পারি, তাই না? এখানে 1 চিন্তা করতে পারি না, তাহলে 2ab প্লাস b স্কয়ার, তাহলে এখানে কি হলো? এখানে হলো 1 প্লাস x হোল স্কয়ার, তার উপরে কি হলো? কিউ, তাহলে এটা এখানে কত হবে? 1 প্লাস x টু দি পাওয়ার 6, তাহলে এখানে n এর ভ্যালু কত? n এর ভ্যালুটা হচ্ছে এখানে কত বলো? n এর ভ্যালু হচ্ছে 6, তাহলে টার্ম হবে কটা? 6 প্লাস 1, এই নাম্বার অফ টার্মস কত হবে? নাম্বার অফ টার্মস দেওয়া নাই, নাম্বার অফ টার্ম যদি 7 হতো, তাহলে নাম্বার অফ টার্ম 7, তাহলে 7টা 7 ছিল, কারেক্ট, তাই না? সেকেন্ড টার্ম, এখন সেকেন্ড টার্ম মানে কত? এই যে আমরা কি করব, আমরা এখানে
এটাকে এক্সপ্যান্ড করলে কত হবে? 1x 1 যদি থাকে তাহলে এই যে x এর ভ্যালুগুলো কত? 1। তাহলে 1 এর উপরে যাই পাওয়ার থাকুক না কেন, যেমন সাপোজ এখানে যদি x এর জায়গায় 1 থাকে, 1 প্লাস y হোল টু দি পাওয়ার, তাহলে সিম্পলি যাই পাওয়ার থাকুক না কেন এটাই হবে। তারপরে nc1, তার মানে n1, x টার্মটা লেখার দরকার নেই, শুধু সেকেন্ড টার্ম লিখবো y, তারপরে nc2, হ্যাঁ, nc2 y স্কয়ার, তারপরে হচ্ছে nc3 y কিউব, এইভাবে চলতে থাকবে y টু দি পাওয়ার লাস্টে কিউব। তো এখন এখানে যেটা হলো সেকেন্ড টার্মটা কত হবে, তাহলে এখানে এখানে এই অনুযায়ী ফেললে আমাদের সেকেন্ড টার্ম কত আসবে? nc1, n কত? 6, 1 আর x, তাই না? 6 আর 1 কে এটাকে ক্যালকুলেটরের মাধ্যমে বের করো, এটুকে ক্যালকুলেটর বের করলে হবে কি? তাহলে 6x, তার মানে এই 2 নাম্বারটাও কারেক্ট, নাম্বারটাও কারেক্ট। হ্যাঁ, লাস্ট টার্ম x টু দি পাওয়ার 6, তাহলে লাস্ট টার্ম ইজ x টু দি পাওয়ার 6, লাস্ট টার্ম x টু দি পাওয়ার 6 ইজ 4, তাই এটা তো কারেক্ট না, তাই না? লাস্ট টার্মটা তো শুধু এর সাথে লাস্ট টার্ম কত হবে? y টু দি পাওয়ার, অর্থাৎ x টু দি পাওয়ার হাইস্ট পাওয়ারটা হবে, তাহলে লাস্ট টার্ম শুধুমাত্র x টু দি পাওয়ার 6, লাস্ট টার্ম ইজ x টু দি পাওয়ার 6। যদি এইটুক থাকে, বইসম্মত কোশ্চেনে ভুল দেওয়া আছে, আবার এইটুক কথা বাড়তি লেখা আছে, এটা দরকার নেই, মুছে দেওয়া। তাহলে আমরা দেখতেছি যে এই প্রথমটাও কারেক্ট, দ্বিতীয়টাও কারেক্ট, তৃতীয়টাও কারেক্ট, তার মানে অ্যান্সার হচ্ছে এই যে এটা 4 নাম্বারটা, এটা হলো কারেক্ট অ্যান্সার। এখানে বলছে যদি এটা হয়, এবং এন এর পাওয়ারটা দেওয়া আছে, এন এর পাওয়ার দেওয়া আছে ইভেন, ইভেন মানে কত? 2, 4, 6 ডট ডট ডট। তাহলে সেক্ষেত্রে বলছে যে আর এর ভ্যালুটা কত, আর এখানে এক্স ফ্রি, এখন এক্স ফ্রি মানে হচ্ছে এক্স এর পাওয়ার যখন 0 হবে বা তার মান ভ্যালু কত? 1, তার মানে এক্স টার্মটা থাকে না, তাহলে যেটা এক্স ফ্রি টার্ম হবে বা ওয়াই ফ্রি টার্ম হবে তখন তার পাওয়ারটা হবে 0। আমরা জানি যে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n যদি হয়, তাহলে তার জেনারেল টার্ম বা আর প্লাস 1 টার্ম, 1 টার্ম হচ্ছে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, NCR x টু দি পাওয়ার n মাইনাস r আর y টু দি পাওয়ার r। তাহলে এইখানে ক্ষেত্রে এইটা আছে কত? x প্লাস 1/x হোল টু দি পাওয়ার n। তাহলে এই r প্লাস 1 টার্ম কত হবে? চিন্তা করো, n আর x এর ভ্যালু হচ্ছে x n মাইনাস r 1/x টু দি পাওয়ার r, কারণ 1 এর উপর যে কোনো পাওয়ারই হচ্ছে 1। হ্যাঁ, মনে রাখবা যে 1 টু দি পাওয়ার এনিথিং ইকুয়াল টু 1, 1 টু দি পাওয়ার এনিথিং ইকুয়াল টু 1। তাহলে সেই হিসাবে এখানে কি হবে? এনসিআর, তো এনসিআর মানে কত? এটাকে ভাঙলা হবে n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল, আর এখানে এটাকে ভাঙলে হবে x টু দি পাওয়ার n মাইনাস r, আর এখানে হবে x ইনভার্স r। তো এই বিষয়টা আমার মাথায় রাখবা যে যদি ধরো 1/a টু দি পাওয়ার m হয়,
নিউমারেটর আছে, ডিনোমিনেটর আছে বা নিউমারেটর আছে, যেখানে থাকুক এই যদি চেঞ্জ হয়, উপরে চলে যায় বা নিচে চলে যায়, অর্থাৎ নিউমারেটর থেকে ডিনোমিনেটর, ডিনোমিনেটর থেকে নিউমারেটর যদি হয়, তাহলে এটা এর আগে পাওয়ার আগে চিহ্ন পরিবর্তন হবে, সাইন পরিবর্তন হবে। ঠিক আছে, যেহেতু আমরা এখানে এক্স টু দি পাওয়ার আর কেও ডিনোমিনেটর নিয়ে গেলাম, সুতরাং এটা চেঞ্জ হলো। আবার বেস মানে বেস এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম, এই বেস যদি সেম হয় তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, একটা হয়ে এম প্লাস এম। এটা আসলে তোমরা ওই মানে আগে যেমন করতে যে কিউব ইন্টু এ স্কয়ার, তাহলে কি হবে এ টু দি পাওয়ার 5। ঠিক আছে, অর্থাৎ পাওয়ার গুলো মাল্টিপ্লাই আসছে এবং এখানে বেস একই, সো এগুলো পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। তো সেম ভাবে এখানেও পাওয়ার যোগ হয়ে যাবে, তাই না? তাহলে কি হবে, এখানে দেখো যেহেতু এন এর ভ্যালু আছে এন মাইনাস আর, তাহলে এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এ আর টু দি পাওয়ার আর ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, আর এখানে কি হবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর প্লাস হবে, অর্থাৎ মাইনাস হবে আর। এখন আলটিমেটলি কি হলো এন, এগুলা শুধু দরকার নাই, এগুলা তবু আমরা এন মাইনাস আর যা আছে তাই লিখলাম, আর ফ্যাক্টোরিয়াল, তারপরে আর ফ্যাক্টোরিয়াল, এখানে হবে এক্স এন মাইনাস টু এস আর। এখন কথা হলো যে যদি এক্স ফ্রি টার্ম হয়, তাহলে এই জায়গাটা কি হবে, এই জায়গাটা হবে, এই জায়গাটা হবে জিরো। তাহলে এন মাইনাস আর টু আর ইকাল টু যদি জিরো ধরো, তাহলে টু এস আর ইকাল টু এন, আর ইকাল টু কত বাই টু। বুঝতে পেরেছো? যাই হোক তোমরা বুঝতে পেরেছো এটা। ঠিক আছে, তাহলে এর ভ্যালু হচ্ছে এন বাই টু, সুতরাং এটা অ্যান্সার হচ্ছে এন বাই টু। তো এই জিনিসটা হচ্ছে এই পড়াশোনাটাই আছে তোমার ক্লাস 8-এ। হুম, এইচএসসিতে আছে, কাজে একবার শিখে নাও, শিখলে তুমি পরের অংশ করতে পারবে। এরপরে আমরা তো 2 নম্বরটা পাইলাম হচ্ছে এন বাই টু। এখন এন এর ভ্যালু যদি 4 হয়, এখানে হলো এক্স প্লাস 1/x। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এন এর ভ্যালু হচ্ছে 4, তাই না? তাহলে ফোর্থ টার্ম মানে কত, 3 প্লাস 1 টার্ম ইকুয়াল টু কত, এন সি, অর্থাৎ 4n আর, আর হচ্ছে 3। তারপরে আমরা শিখছিলাম কত, এখানে লাস্টে পেয়েছিলাম কত, এখানে এর আগে তো আমরা পেয়েছিলাম এই এক্স এর জায়গায় কত পেয়েছিলাম, এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু আর। খেয়াল আছে, পেয়েছিলাম হলো এক্স মাইনাস টু আর। আচ্ছা, তারপর ঠিক করে দিচ্ছি, পেয়েছিলাম হচ্ছে এন মাইনাস টু আর। তাহলে আমি এখানে যদি এন এর ভ্যালু বসাই 4, আর এখানে 2 আর, 2 নম্বর করার সময় যেটা পেলাম, তাহলে এখানে আর এর ভ্যালু কত, 3। এখন এখানে এটা ক্যালকুলেটর বের করলো, ক্যালকুলেটর এই পার্টটা বের করলে কত হবে, এটা ভাঙলে কত হয়, এটা হবে ক্যালকুলেটর করতে পারবো আমরা, 2 3 4, আর এখানে হলো 1 2 3, তাহলে কত হয়, 3 3 কাটা 2 2 কাটা, তাহলে হবে 4x। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4। তো এই হচ্ছে বিষয়।
যেমন এখানে বলছে যে এটা এক্সপান্ড করলে, এই যে এক্সপান্ড করলে এই কোএফিসিয়েন্টগুলো কত হবে। এটা আসলে দুইভাবে করা যায়, আমরা বা প্যাসকেল থিওরেম দিয়ে করা যায়। হ্যাঁ, প্যাসকেল থিওরেম যদি 5 হয়, 5 হলে কি হয়, এই যে 1, এটা খেয়াল আছে নাকি। প্রথমে আমরা নিব হচ্ছে 1, 4 নম্বর নিব হলে এখানে যেহেতু পাওয়ার আছে, তাহলে n ইকুয়াল টু কত নিব, প্রথমে নিব 0, 0 হলে কি হবে, n ইকুয়াল টু যখন 1 তখন দুইটা পাওয়ার হবে, দুইটা 1 প্লাস 1, n ইকুয়াল টু 2, তখন হবে 1, এই 1 আর 1 যোগ করলে হবে, এই যোগ করলে হবে 2, তারপরে হবে 4, এরপর n ইকুয়াল টু যদি আমরা 3 নেই তাহলে হবে ফার্স্টটা 1, লাস্টেরটা 1, প্যাসকেল তো মনে আছে। তারপরে এই যে দুইটা অ্যাড করলে কি হবে, 2 আর 1 অ্যাড করলে হবে 3, আবার 2 আর 1 অ্যাড করলে 3, আবার যদি আমরা n ইকুয়াল টু 4 নেই, হ্যাঁ, তখন কি হবে 1 লাস্টে 1, তারপরে এই দুটো যোগ করলে কি হবে 4, এই দুটো যোগ করলে হবে 6, এই দুটো যোগ করলে হবে। আবার যদি আমরা n ইকুয়াল টু 5 নেই, ইকুয়াল টু 5, তাহলে হবে হচ্ছে 1, 1, তাহলে 4 আর 1 যোগ করলে হবে 5, 4 আর 6 যোগ করলে হবে 10, আর 10, আবার 4 আর 1 যোগ করলে হবে 5। এখন দেখো কোনটা মিলে, কোনটা মিলে সেটা তুমি দিয়ে দাও। দেখো 1, 5, 10, 10, 5, 1, তাহলে এইটা মিলে, তাহলে এইটা হবে অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আবার বাইনোমিয়াল এক্সপানশন দিয়ে করলেও হবে, এটাও একইভাবে ওই যে কোএফিসিয়েন্ট গুলো কত হবে, এক্স এর ভ্যালুর যে বা ওয়াই এর ভ্যালুর যে হবে সেটা কত হবে, এক্স এর কোএফিসিয়েন্ট কত, তার মানে এক্স এর পাওয়ার হচ্ছে 1। তাহলে দেখো যে 1 মাইনাস এক্স, হ্যাঁ, এইটাকে আমি যদি লিখি 1 মাইনাস এক্স, আর এটাকে যদি আমি ফেলে দেই, ফর্মুলা ফেলি, তাহলে কি হবে 1, মজা বললো 1 প্লাস nc1 অর্থাৎ 8c1, তারপরে এক্স বাই 2, তারপরে আমার লেখার দরকার নেই, বিকজ আমার এখন আমাদের লাগবে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ এক্স, তাহলে আমার এখানে 1 ইন্টু যাই করি না কেন এখানে 1 আসবে, আর এক্স ইন্টু 1 এই যে ফার্স্ট টাইমের সাথে মাল্টিপ্লাই করলে তো চলে আসবে, তাই না। তাহলে আমার ফার্স্ট টাইম এই দুটো এটা যদি মাল্টিপ্লাই করি, এইটা মাল্টিপ্লাই করলে মাইনাস, হ্যাঁ, মাইনাস 1 ইন্টু এক্স হলে হবে মাইনাস এক্স, তাহলে এক্স এর কোএফিসিয়েন্ট কত, -1, তাহলে এইটাই কারেক্ট অ্যান্সার। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। এখানে জাস্ট ইয়াটা বেসিক কনসেপ্টটা যাচাই করার জন্য আসলে এমসিকিউ গুলো, হ্যাঁ, যদি এমসিকিউ গুলা এভাবে সহজে করে ফেলবা। এখানে দেখো এটা এখানে বলছে যে এক্স ফ্রি টার্ম কত ইন দ্য এক্সপ্রেশন, এক্স ফ্রি টার্ম কত। আচ্ছা, এক্স ফ্রি টার্ম হলে কি হবে, প্রথম কথা হলো জেনারেল টার্ম, জেনারেল টার্ম এখানে বলছে যে হোয়াট ইজ দ্য এক্স ফ্রি টার্ম ইন দ্য এক্সপ্রেশন। আচ্ছা, এক্স ফ্রি টার্ম হলে তাহলে আমাদের ফর্মুলা কি, এনসিআর, হ্যাঁ, আমরা তো জানি না, আর এর মান জানি না, আর এর মান বের করতে হবে, তাহলে 4 আর, অর্থাৎ টি আর প্লাস 1 মানে হচ্ছে আর প্লাস 1 টার্ম। আচ্ছা, তারপরে হচ্ছে ফার্স্ট টার্ম এক্স টু স্কোয়ার, তারপরে 4 মাইনাস আর, অর্থাৎ জেনারেল টার্মের ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, তারপরে 1 এক্স, এটাকে মুছে দেখেন, এটা আমার দরকার নেই। তো এখানে হবে টু দি পাওয়ার আর, তাহলে এখানে কি হবে এনসে 4 আর, এখানে হবে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 2 আর, আর এখানে হবে এক্স ইনভার্স, তাহলে 4c আর, এখানে হচ্ছে যদি পাওয়ার যদি একই হয়, বেস একই হয়, তাহলে কি হবে, বেস একই, তাহলে যোগ হয়ে যাবে, যোগ হলে 8 মাইনাস, তো মাইনাস মাইনাস যোগ হয়, তাই না, 2s আর
minus r, that is 4CR x to the power 8 minus 3 ও এখানে একটু ভুল হয়েছে, এই যে এখানে তো একটা স্কোয়ার হবে, তাই না? এখানে স্কোয়ার হলে এটা একটা মাল্টিপ্লাই হয়ে যাবে, এখানে 2r আসবে, তাহলে এখানে 2r আর এখানে হবে, তাহলে 2r হলে হবে হচ্ছে 5r 4r, ঠিক আছে? তাহলে এই পাওয়ারটা হতে হবে 0, বলছে কি এক্স প্রি টার্ম, তাই না? এক্স প্রি টার্ম, তার মানে হচ্ছে এইটা ইকুয়াল টু যদি 0 হয়, অর্থাৎ 8 মাইনাস 4r যদি 0 হয়, তাহলে কি হবে? 4r ইকুয়াল টু 8, so r ইকুয়াল টু 2। তাহলে অর্থাৎ আমরা আর এর ভ্যালুটা পেয়ে গেলাম, তাহলে এখানে তো 0 হয়ে গেল, এই জায়গাটা 0 হলে এর কত হবে? 4 আর 2 x টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 4, এটাকে বাংলা কত হয়? 3 ইন্টু 4, আর এখানে হবে 1 ইন্টু 2, দ্যাট ইজ হবে হচ্ছে 6। তো 6 নম্বরের অ্যান্সার হচ্ছে কারেক্ট। তো অর্ডারিং দ্য এবার 7 নাম্বারটা বলছে অর্ডারিং দ্য কোফিসিয়েন্ট, হ্যাঁ? তাহলে এটাকে কত হবে? 4, তাহলে n ইকুয়াল টু, হ্যাঁ, n ইকুয়াল টু হচ্ছে 0, n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 3, n ইকুয়াল টু 4। অর্থাৎ আমরা যে প্যাসকেল থিওরেমে যে শিখছিলাম, প্যাসকেল ট্রায়াঙ্গেল থিওরেমে, এখানে হবে 0 যখন, তখন 1, তারপরে 1 1, তারপরে লাস্ট 1 1, আর এই 1 1 যোগ করলে হবে 2, আবার 1 1, এই 1 আর 2 যোগ করলে হবে 3, এই 2 আর 1 যোগ করলে হবে 3, তারপরে এখানে হবে 1, আবার এই 1 আর 3 যোগ করলে হবে 4, 3 আর 3 যোগ করলে হবে 6, 3 1 যোগ করলে হবে 4, আর লাস্টে 1। তাহলে আমরা কোনটা দেখো, লাস্টে আসছে 1 4 6 5 4 1, এইটাই মিলে, তাই না? সো দুইটা কারেক্ট। এই হচ্ছে আমাদের এই দেওয়া আছে, এবং অ্যাকচুয়ালি তুমি যদি এই 7টা এমসিকিউ 10.1 10.2 চ্যাপ্টার থেকে ভালো করে বুঝতে পারো, একেবারে মানে যে ইজিলি তুমি যদি কনফিডেন্টলি যদি জাস্ট শিখো, তাহলেই তোমার জন্য অ্যাকচুয়ালি যে কোনো বোর্ডের এমসিকিউর জন্য তুমি উইল বি ভেরি মাচ, মানে ইজিলি ইউ ক্যান সলভ এনি এমসিকিউ। ওকে, ঠিক আছে, এই পর্যন্তই। আলহামদুলিল্লাহ, নেক্সট ক্লাস আমরা পরবর্তী ম্যাথসগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। মে আল্লাহ বিলেস অল অফ আস।